কারো উপকার করেছেন খুব ভালো কথা, কিন্তু কখনোই মনে করবেন না আপনার প্রশংসা সে করবে। কারণ যদি ভালো হয় তাহলে বলবে যে আল্লাহ করেছে, আর যদি খারাপ হয় তাহলে আপনার অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা ডেলি ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে চলে এসেছিলাম মেয়েদের নিয়ে একটু খাওয়া দাওয়া করতে, বিকেলের নাস্তা। আর বিকেলে একটু ঘোরাঘুরি করলাম। ওর বাবা ভার্সিটি থেকে আসার সময় মেয়েদের আবদারে একটুখানি গিয়েছিলাম একটা ফুড কার্টে, সেখানে বসলাম, বসে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, চলে আসলাম। আর রাতের বেলায় আর তেমন কিছু খাওয়া হয়নি, টুকটাক খেয়ে ঘুমায় পড়ছি। এই যে সকাল শুরু হয়ে গেল, মেয়েদের সকালে নাস্তা দিয়ে আমি ভাবলাম যে আজকে আর কোনো রান্নাবান্না সকালে তেমন করব না, রুটি 2-3টা বানায় নিই আর একটুখানি চা, ব্যাস এই দিয়েই আজকে দিনটা শুরু করে দিলাম। আর এদিকে আমার মেয়েরা ওদের খাওয়াই দিছি। ওরা আবার সকালবেলা ভাত খেতেই বেশি পছন্দ করে, যার কারণে ওদেরকে ভাত, ডিম ভাজি, আলু ভাজি এইসব দিয়ে ওদের খাওয়াই দিছি। আর আমি চা আর 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 যে রুটি বানাইছি সেগুলো নিয়ে বসে পড়লাম। আর আজকে কিন্তু বেশ কুয়াশা, বাইরে ভীষণ কুয়াশা পড়ছে। এদিকে আলু ভাজি করছি আর রুটি করছি। আপনাদের ভাইয়ার শুক্রবার হলেও হাফবেলা ওদের ভার্সিটিতে ক্লাস থাকে, যার কারণে ও চলে গেছে ভার্সিটিতে। আর আমরা 3 মা মেয়ে বাসায় আছি। ঘরটার পরিষ্কার করতে হবে, আজকে অনেক এলোমেলো হয়ে আছে। এই 2 দিন ধরে যে দৌড়াদৌড়ি ধকল যাইতেছে, জানি না কি হবে। তারপরও চেষ্টা করতেছি যে কিছু একটা ভালো কিছু হয় কি না। তবে আপনারা দোয়া করবেন যাতে যাটা চাচ্ছি সেটা যেন হয়। আর এদিকে আমি আলু ভাজিটা খাচ্ছি। আলু ভাজিটা খুব ভালো হয়েছিল, একদম চিকুন চিকুন করে দ্রুত আমি বানিয়ে ফেললাম। আর ওদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনই ওরা টিভি দেখতেছিল। আসলে বাচ্চাদের অনেক আশা আবদার কিংবা ইচ্ছা পূরণ করার শখ থাকলেও, মধ্যবিত্ত পরিবারগুলো ইচ্ছাগুলো থাকলেও কিন্তু ইচ্ছাগুলো আমরা পূরণ করতে পারি না। একটা ইচ্ছা পূরণ করলে দেখা যায় আর একটা ইচ্ছা অপূর্ণই থেকে যায়। আর এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবার। এই যে আমি আবার একটু গরুর মাংস নামিয়ে নিলাম। অনেকে দেখি যে 2 কেজি 3 কেজি মাংস একসাথে রান্না করে। আমি ভাই গরিব মানুষ, একসাথে 1 কেজি মাংস বেশি একটা রান্না করা হয় না, যদি মেহমান ছাড়া। 1 কেজি মাংস 2 পোটলা করে রেখে দিই, অর্ধেকটা একদিন রান্না করি আর অর্ধেক আর একদিন রান্না করি। এইভাবেই চলে আমাদের মধ্যবিত্ত পরিবার। তারপরও যেমন আছি আলহামদুলিল্লাহ, এইভাবেই সুখে আছি। টুকটাক ছোটোখাটো আবদারও মাঝে মাঝে পূরণ করে ফেলি, বাচ্চাদের চেষ্টা করি। আর এইভাবেই একটা প্রায়োরিটি দিয়ে আর একটা কম বেশি করে এভাবেই চলছে আমাদের সংসারগুলো। আর এদিকে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। চুলাটা প্রতিদিন যে কতবার পরিষ্কার করতে হয় তারপরও মনে হয় কি পরিষ্কার থাকে না। যাই হোক, এই যে মেয়েকে খাওয়ায় টাওয়ায়, আমার আবার রুটি ছিল একটুখানি, আমি একটা রুটি খেয়েছি। আর মেয়ের বলতেছে আম্মু আমি একটু রুটি খাবো, তাই ওকে দিয়ে দিলাম। আর এই যে আমি গোশ রান্না করলে সবসময় পেঁয়াজ বেরেস্তা করা দিয়ে একটুখানি রান্না করি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। গোশগুলো আমি দিয়ে দিছি। এদিকে দেখি লবণ নাই, আবার নিচে গেলাম, লবণ নিয়ে আসছি। এই হলো মধ্যবিত্ত সংসার। আর লবণ এনে দেখি মাংসর এই অবস্থা, একটুখানি লবণ দিয়ে কষায় টষায় এবার পানি দেওয়ার পালা। পানি দিয়ে আবার একটু কষায় আলু দিয়ে মোটামুটি ঝোল মাংস রান্না করব। আর চিন্তা করছিলাম খিচুড়ি করব। খিচুড়ি করার ইচ্ছা ছিল, কিন্তু খিচুড়ির করার মতো মানসিকতা বা এনার্জি কোনোটাই এখন আর নাই। তার কারণে এখন আর খিচুড়ি করব না, আর খিচুড়ি খেতেও ইচ্ছা করতেছে না, যেহেতু সকালে পরোটা খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।